তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? তো ফার্স্ট যেটা জানতে হবে তোমার মোমেন্টটা, ঠিক আছে? ফোর্স তো তোমরা জানো, ঠিক আছে, কিন্তু মোমেন্টটা কি সেটা তো অনেকে জানো অনেকে জানো না। ফার্স্ট হচ্ছে মোমেন্ট। মোমেন্ট কি? মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ওকে? এটা হচ্ছে মোমেন্টের সংজ্ঞা। এইবার আমরা যেটা আমি জানবো সেটা হচ্ছে কি কত প্রকার বিম হয়, কত প্রকার লোড হয়, ঠিক আছে? কী কী লোড পড়ে, লোডের উপরে তো যে লোডটাই তো ফোর্স, হ্যাঁ? তো কী কী হচ্ছে সেটা আমরা জানবো, ঠিক আছে? ফার্স্টে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি কয়েক টাইপস অফ বিম, টাইপস অফ বিম, ঠিক আছে? এখানে লিখে দিই টাইপস অফ বিম। ফার্স্ট ক্যান্টিলিভার বিম, অবভিয়াসলি। তখন দেখতে হয় এরকম, এটা হচ্ছে দেখো ক্যান্টিলিভার বিম, একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড ফ্রি। দেন যেটাই আসি সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে? সিম্পলি সাপোর্টেড বিম, এটা কেমন হয়? দেন যেটাই আসি সেটা হলো ওভার হ্যাঙ্গিং বিম। এটা হচ্ছে দেখো ওভার হ্যাঙ্গিং বিম। এটারও সেম, এটা কিন্তু ফ্রি আছে, এই এন্ডটা কিন্তু ফ্রি, ঠিক আছে? এই যে এন্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রি। এইবার আমার একটা জিনিস আগেই বলে দিই তোমাদের, ধরো এখানে একটা লোড পড়ছে, এখানে অনেক সময় একটা লোড পড়ে, ঠিক আছে? এই লোডটাকে আমরা বলি পয়েন্ট লোড। আলাদা করে আমি বলতে পারতাম কিন্তু কাজের সুবিধার্থে আমি এখানে বলে রাখলাম আমি, ঠিক আছে? এটাকে আমরা বলি পয়েন্ট লোড, এই রাগুটাকে আমরা বলছি পয়েন্ট লোড, ঠিক আছে? এটাকে আমরা বলি পয়েন্ট লোড। আর ঠিক আছে, এটা গেল। এটাকে আমরা বলি হচ্ছে ওভার হ্যাঙ্গিং। দেন আসি ফিক্সড লোড। এটা দুটো এন্ডই ফিক্সড। দেন লাস্ট স্টেপ প্রকার বিম হয় কন্টিনিউয়াস বিম। এটাকে বলি, এবার আমরা আছে কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম কেমন হয়? এখান থেকে লোড করছে, এখান থেকে লোড করছে, এখানে এগুলো কিন্তু সাপোর্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে সাপোর্ট, এগুলো হচ্ছে এটাকে বলে আমরা কন্টিনিউয়াস বিম। এইবার যেটাকে আমরা জানতে হবে টাইপস অফ লোড, টাইপস অফ বিম জানবো বা টাইপস অফ লোড। টাইপস অফ লোড, ফার্স্ট লোডটা বলেই দিয়েছি, এই যে লোডটার নাম, ধরো এই লোডটা আছে, এই লোডটার নাম হচ্ছে পয়েন্ট লোড, পয়েন্ট লোড, ঠিক আছে? দেন যে আদার যে লোডগুলো হবে, সাপোজ এইরকম আছে কিন্তু সাপোর্টেড বিমের উপরে, এটাকে বলছি আমরা ইউডিএল, ঠিক আছে? এটাকে আমরা বলি ইউডিএল। এই যে লোডটা দেখালাম এটাকে আমরা বলি ইউডিএল, ডাব্লিউ ধরে নিলাম এখানে, আমরা ইউডিএল লিখেই দিচ্ছি। এটা বলা হচ্ছে ইউডিএল। ইউডিএল ইউনিফর্ম, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। দেন আর প্রকার লোড আছে ইউভিএল, ঠিক আছে? আর প্রকার আছে ইউভিএল। এটা বলা হয় ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড। এটাকে বলা হয় ইউনিফর্মলি ভ্যারিং লোড, ঠিক আছে?
দেন আমি এবার আরো একটু ছোট কিছু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে বেন্ডিং মোমেন্ট বের করলাম, বেন্ডিং মোমেন্ট কিছু ফর্মুলা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ধরো সিম্পল সাপোর্টেড বিম, ঠিক আছে, এর ইউডিএল পড়েছে, এর ধরো ডব্লিউ, এবার বলেছে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত, ঠিক আছে? ঠিক আছে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত, ধরো এম এক্স এম, কিন্তু এম দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তো সিম্পল সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত, ডব্লিউ এল স্কোয়ার বাই এইট, ঠিক আছে, ডব্লিউ এল স্কোয়ার বাই এইট। আর এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, ধরো এরকম থাকলে সাইনটা তোমাদের বলে দিই, সাইন যদি এরকম থাকে, এটাকে আমরা ধরি নেগেটিভ, ঠিক আছে, এটাকে আমরা ধরি নেগেটিভ সাইন, তাহলে এই জায়গায় এরকম ভাবে আসলে কি হবে, মাইনাস হবে, মাইনাস, ঠিক আছে, সাইন আমরা এটাকে আমি নেগেটিভ ধরি, ঠিক আছে? যদি এরকম হয়, এরকম হয়, এটাকে আমরা পজিটিভ ধরি, ঠিক আছে? এটা হচ্ছে সাইন কনভেনশন। এরকম হলে আমরা নেগেটিভ, ওরকম হলে পজিটিভ, ঠিক আছে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লকওয়াইজ হলে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, ঠিক আছে? আর ক্যান্টিলিভার বিমের বেন্ডিং মোমেন্ট, এটার বেন্ডিং মোমেন্ট কত, এর হচ্ছে ডব্লিউ এল স্কোয়ার বাই, তাহলে এই দিকে আছে দিয়ে তাহলে মাইনাস হবে, মাইনাস ডব্লিউ এল স্কোয়ার বাই, যেহেতু আমি এই দিকে দিই, এটাকে আমি নেগেটিভ ধরেছি সাইন কনভেনশন, আমি আগেই বলেছি, তো এটা মাইনাস ডব্লিউ এল স্কোয়ার বাই টু। তো এবার আমি এটা প্রবলেমে যাচ্ছি, প্রবলেমে গেলে ব্যাপারটা কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রবলেমটা আমাদের এসএফডি বিএমডি ডায়াগ্রাম ড্র করতে হবে। ফার্স্টে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এসএফডি বিএমডি বের করবো, ফার্স্টে আমরা এসএফডি বের করবো, ঠিক আছে? এখানে যেহেতু জায়গা রাখছি ড্রয়িংটা করতে হবে, তো নিচ থেকে দেখো এসএফডি ফার্স্টে আমরা বের করছি, ঠিক আছে? এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে? তো ফার্স্টে বের করবো হচ্ছে বেন্ডিং মোমেন্ট এসএফডি আর এ, এসএফ অ্যাট এ, এসএফ অ্যাট এ ইকুয়াল টু, যেটা বের করবো সেটা হচ্ছে এসএফ অ্যাট এ কত, দেখো ভালো করে এটা ভালো করে খেয়াল করবো, এসএফ অ্যাট এ কত, ঠিক আছে? তোমরা একটু ভালো করে খেয়াল করবো, কিন্তু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? সেটা এবার হচ্ছে ভালো করে থাকবে, দেখ এই পার্টটুকু হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে, এই পার্টটুকু 0.5 মিটার, ঠিক আছে? তো টোটাল হচ্ছে এই জায়গাটা 2 মিটার, ঠিক আছে, হচ্ছে 2 মিটার, ঠিক আছে? তো আমরা ফার্স্ট বের করবো এসএফ অ্যাট এ, এসএফ অ্যাট এ ইকুয়াল টু হবে 1 ইন্টু 2, যে 1 এখান থেকে 2 আমরা বলেছিলাম 1 ইন্টু 2, প্লাস হবে, প্লাস 2 কিলো নিউটন, ঠিক আছে? তারপরে চলে যাবো এসএফ অ্যাট সি, সেটা সি, তারপরে বি, সেটা সিতে কত, সিতেও হবে 2, 1 ইন্টু 2, কিন্তু এইটুকু, ঠিক আছে, এই পার্টটুকু না করছি, ঠিক আছে, এইখান থেকে ধরতে এইটুকু সেভ হচ্ছে 1 ইন্টু 2, এটাও সেম 2 কিলো নিউটন। দেন যেটা আমরা আসি সেটা হচ্ছে সরি, এটা হচ্ছে এসে বি পার্ট থেকে শুরু করি, ঠিক আছে, বি সি বি, কিন্তু বি হচ্ছে বি, এটা হচ্ছে এসে বাই বি, আমি এটা ভুল লিখেছি, আমি এই পাশ থেকে শুরু করতে আসি, এই পার্ট থেকে কখনো শুরু করবো না, ওর সময় এই সাইড থেকে শুরু করবো, এসে বাই বি একটু মিস্টেক হয়ে যাবে, এইটা একটু বি হয়ে যাবে। লাস্ট হচ্ছে সি, আমি লেফট সাইডটা থেকে শুরু করছি, ঠিক আছে, বি সি এ, এবার হচ্ছে এসে বাই এ, ঠিক আছে, বি সি এ, ঠিক আছে? ভালো করে দেখে নাও, এই পার্টে বি প্রথমে রয়েছে, আমি এটা 2 ইন্টু 1, এই যে 2, এই 2 কিন্তু, ঠিক আছে, 2 ইন্টু 1, 2 ইন্টু 1 কি করে হলো, এই দেড় থেকে 0.5 বাদ দিয়ে দেবে, তাহলে কত 1 হয়, 2 ইন্টু 1, ঠিক আছে, 2 ইন্টু 1, এটা হচ্ছে এসএফ অ্যাট বি, সিতেও সেম, এরপর হচ্ছে এসএফ অ্যাট এ, এই যে দেড়, 2 ইন্টু 1,
এরকম ভাবে করতে পারো, অথবা আরেকটা প্রসেস আছে, অনেকে এইভাবে করে কিন্তু এটা ঠিক না। আমি একটা প্রসেস বলি, সেটা হচ্ছে কি, এটা কিন্তু 2 আছে, 2 ইন্টু 2/2, ঠিক আছে, 2 ইন্টু 2/2, এখানে 2 আছে, ঠিক আছে, 2 ইন্টু 2/2, তাহলে কত হচ্ছে 2। এইটা হচ্ছে প্রপার, মানে কিন্তু এইভাবে করে শেখায় ডিস্টেন্সটা ক্রিয়েট করা, কিন্তু এইভাবে প্রসেসটা শেখে 2 ইন্টু 2/2, ঠিক আছে, যেহেতু এটা লিখতে পারে, এখানে করছে সিডি, এখানে কাজ করছে, ঠিক আছে, তো সিডির জন্য 8/2 দূরত্বে থাকছে। তো গেল, এরপরে আছে সেভেট এ। সেভেট এ কিছুই না, এই যে 2টা পেয়ে গেল, এর সাথে কি হবে 1 ইন্টু 1, এই যে ডে, ঠিক আছে, 1 ইন্টু 1, 2 ইন্টু 2 এর 2, তাহলে 2 প্লাস 2 এর 2, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 3 প্লাস 3 কিলো। এইবার কি বেন্ডিং মোমেন্ট, বিএমডি। এবার কি বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট ফার্স্ট হচ্ছে এই পয়েন্টে কিন্তু 0, যেহেতু ফ্রি এন্ডে আছে, ফ্রি এন্ডে থাকলেই সবসময় 0 ধরে নিতে হয়, ঠিক আছে, তো 0 কিলোমিটার পার মিনিট। এরপরে আসি বেন্ডিং মোমেন্ট সি। সি পয়েন্টে কত হবে? যেহেতু এই দিক থেকে পড়ছে লোডটা, এই লোডটা মাইনাস মাইনাস হয়ে যায়। মাইনাস কেন হবে? যেহেতু এই পাশ থেকে আমি বলেছিলাম যে এরকম ভাবে অলওয়েজ মাইনাস নেগেটিভ, ঠিক আছে, এই এরকম ওরকম হলে মাইনাস নেগেটিভ, আমরা সাইন কনভেনশন বলেছিলাম, ঠিক আছে, তো আমরা নেগেটিভ ধরবো। তাহলে কত হবে? 1 ইন্টু 2, ফোর্স ইন্টু ডিস্টেন্স, আমি বলেছিলাম 2 কিলোমিটার মিটার। এরপরে হচ্ছে এমএ। এমএ হলে কত হবে? দেখো এমএটা কিন্তু বোঝার ব্যাপার আছে, এমএটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু পুরোটা আমার নিতে হচ্ছে। এখানে হচ্ছে 2 ইন্টু 1, এটা তো বুঝে গেছে, এটা হচ্ছে এম, 2 ইন্টু 1, এটা তো বুঝে গেছে, আগের বারে দেখিয়েছি। এই পার্টটা কিন্তু তোমরা বুঝবে, এই পার্টটা কিন্তু বোঝার আছে, এটা হচ্ছে দেখো এখানে 2 আছে, এই পার্টটুকু এই পার্টটা দেখবে, ঠিক আছে, এই পার্টটা দেখবে যখন সি থেকে এ এর মধ্যে -2 ইন্টু ডে, 2 ইন্টু ডে, এই যে ডে, ঠিক আছে, প্লাস এখানে 1 আছে, এটা 2/2 হলো, 1 ইন্টু 1, এই 2 ইন্টু 2 এর, ঠিক আছে, এখানে আমি বলে দিচ্ছি 2/2, হ্যাঁ হ্যাঁ, প্লাস 1 ইন্টু 1, সাথে কি হবে? এটার হাফ, মানে এই যে 1 তার 1/2, কারণ মিডিলে দেখো পড়েছে, এটা পড়েছে মিডিলে পড়লে সিডি কি হয়? h/2। অ্যান্সার এখান থেকে কত হবে? অ্যান্সার হবে 3.5 মাইনাস সাইন কনভেনশন কিন্তু বলেই দিয়েছি, তো ঠিক আছে, ঠিক আছে ব্যাপার। এইটা হচ্ছে কেস 2 ইন্টু 1, এটা তো বুঝেই গেছে 2 ইন্টু 1 কিলোমিটার হচ্ছে, তো টোটাল হচ্ছে 3.5। এই হচ্ছে ডায়াগ্রামটা ড্র করবো। ডায়াগ্রামের কথা বলি, দেখো ভালো করে দেখো, সেফটি ফার্স্টে +2 +2 +3, তাহলে +2 +2 +3, তাহলে উপরের দিক থেকে নিচের দিকে নামছে, মানে উপরে যে পয়েন্টটা হয়েছে এটা হচ্ছে +3, ঠিক আছে। এইখানে এটা হলো মিডিলে, এইখান থেকে করে করে আসছে, এটা হচ্ছে প্যারাবোলিক। প্যারাবোলিক কেন? বুঝতে কমছে তো না, মানে এখানে +2 ছিল, এখানে +2 ছিল, এখানেও +2, এখানে +3 ছিল, এখানে +2, এখানেও +2, ঠিক আছে, এটা হচ্ছে +2, ঠিক আছে, +2 +3। আর এইটা কি হবে? এটা দেখো কিরকম হচ্ছে এই জায়গাটা, এটা এই কারণ এই পয়েন্টটা 0, ঠিক আছে, 0 লাইনে আছে, 0 মাইনাস 3.5 মাইনাস, এখানে হচ্ছে লাস্টে -3.5, ঠিক আছে, -2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে সেফটি ডায়াগ্রাম।
শেয়ার কোড জায়গা, এটা হচ্ছে বিএনডি এর জায়গা, এটা হচ্ছে মাইনাস ভি, আর হচ্ছে প্লাস ভি, এখানে দুটোই প্লাস ভি আছে, এটা প্লাসে অ্যাড করেছি। তো এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। ভালো করে তোমরা দেখে নাও, যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, ঠিক আছে।